বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এই দেশের প্রত্যন্ত অঞ্চলে সাতক্ষীরা জেলা খাদ্যশস্য উৎপাদনে সমৃদ্ধশালী জেলা। এই জেলার 7টি উপজেলায় প্রত্যন্ত অঞ্চলেই কিন্তু এখানকার যে চাষিরা আছেন তারা কিন্তু সযত্নে প্রতিটা মৌসুমি ফসল ফলিয়ে থাকেন। এবারে শীতের মৌসুমে তার কিন্তু ব্যতিক্রম ঘটেনি। প্রথম ধাপে শীতের সবজি চাষের অতিবৃষ্টি এবং জলাবদ্ধতা সৃষ্টির কারণেই কিন্তু আসলে ফসল নষ্ট হয়ে যায়। তো আমি এখন দাঁড়িয়ে আছি সাতক্ষীরা সদরের আলিপুর ইউনিয়নে। এই অঞ্চলটা কিন্তু মূলত বলা হয় সবজি উৎপাদন অঞ্চল বলা যায়। তো আমি যেটা দেখাতে চাচ্ছি, এই শীতের সবজির চাষে ইতিমধ্যে কিন্তু ওলকপি, ফুলকপি, সিম, লাল বিট আপনার প্রতিটা ফসল কিন্তু এখানে সযত্নে কৃষকরা চাষ করে যাচ্ছেন। এবং প্রথম ধাপের সবজি নষ্ট হওয়ার পরে কিন্তু তারা আশা করছেন যে এখন যে সবজিটা তাদের হয়ে গেছে বা যে সবজিটা তারা লাগিয়েছিল সেই সবজি কিন্তু ইতিমধ্যে বাজারজাতকরণ শুরু হয়ে গেছে। তো বাজারজাতের পরিপ্রেক্ষিতে কিন্তু বাজারেও এর কম বেশি প্রভাব পড়েছে। বাজারেও সবজির দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার কিছুটা হলেও স্বস্তিতে নিয়ে এসেছে। আপনার কাছে একটু জানি যে কপি চাষে এবছর বিঘা প্রতি কত খরচ হয়েছে, কত বিক্রি হবে বলে মনে করছেন? এখন আমাদের কপি চাষে খরচ ধরো 40,000 টাকার খরচ হয়। আর বেচাকেনা উদ্যোগ যদি দাম বেশি পায় তাহলে আমরা 2 লাখ টাকা বিক্রি হবে, বেচাকেনা পাবো আমরা। আর এই যদি এরাম বিল পানিতে যদি উঠে যায় তো আমরা এতে ধরা খাই যাচ্ছি বেশি। তো যেমনটি বলছিলাম, আসলে যে পরিমাণ এখানে সবজি চাষ হয়েছে, যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ, রোগ বালাই আবার নতুন করে হানা না দেয় তাহলে কিন্তু এই অঞ্চলের যারা চাষি আছেন, সাতক্ষীরার যারা চাষি আছেন, তারা সবজিতে অনেক লাভবান হবেন, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। তবে সাতক্ষীরার যারা চাষি আছেন তারা কিন্তু একটা কথা বারবারই বলেছেন, সরকারের পৃষ্ঠপোষকতায় হতে পারে কিন্তু সাতক্ষীরা ফসল উৎপাদনের অন্যতম একটা জেলা। মশিউর ফিরোজ, এশিয়ান টেলিভিশন, সাতক্ষীরা।